আমাদের ডেস্ক ক্যালেন্ডারে আমরা বাংলাদেশের সম্ভাবনাময় অনেকগুলো খাতের মধ্যে 12টি সবচেয়ে প্রায়োরিটি বেসড 12টি খাতকে এখানে উল্লেখ করা হয়েছে। এবং বাংলাদেশ যে একটি অপার সম্ভাবনার বাংলাদেশ, শুধুমাত্র আমাদের যোগ্য নেতৃত্বের অভাবের কারণে, অদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এজন্য আমরা এখানকার যে অব্যবস্থাপনা সব কিছুকে মারি দিয়ে জুলাই পরবর্তী যে প্রজন্ম, তারা এই খাতগুলোকে উপলব্ধি করবে, শিক্ষার্থীরা উপলব্ধি করবে, যারা গবেষক রয়েছেন তারা উপলব্ধি করবেন, এই দেশের যারা পলিসি মেকার রয়েছেন তারা উপলব্ধি করবেন, এবং আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। আমি প্রকাশনা বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রকাশনার পিছনে অনেক গল্প রয়েছে, এখানে অনেক সময়ের বিষয় রয়েছে, অনেক পরিশ্রমের বিষয়গুলো রয়েছে। তো এর মধ্যে দিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে হয়, এটাকে রিভিউ করতে হয়, ডিজাইন করতে হয়, এটাকে পাবলিকেশনের মধ্য দিয়ে সবার কাছে আউটপুট হিসেবে উপস্থাপন করতে হয়, আবার সবার কাছে পৌঁছানোরও এখানে অনেকগুলো কাজ রয়েছে। তো এই টোটাল মেকানিজমের সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, এরপর আমাদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, প্রচার সম্পাদক সহ সেক্রেটারিয়েট, শাখার দায়িত্বশীল বাইরে যারাই সম্পৃক্ত ছিলেন, প্রকাশনা বিভাগের সকল কলা কৌশলীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মনে করি আপনাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে উপকরণগুলো সবার হাতে পৌঁছে যাবে। আমরা 2 দিন ব্যাপী এই প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখানে আসবেন, দেখবেন, ছাত্র শিবিরের কাজগুলোকে কাছ থেকে দেখে উপলব্ধি করবেন, সে প্রত্যাশা আমি সকলের কাছে রাখছি। পরিশেষে আমি আবারও বলছি, ছাত্র শিবির বাংলাদেশের এই জমিনে আল্লাহর দ্বীনকে, ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করতে চায়, এবং আমাদের এই প্রজন্মের ধারাবাহিকতায় আমরা দিন দিন যে সামনে অগ্রসর হচ্ছি, ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রা, আমাদের অগ্রযাত্রা থামব না। কবি নজরুলের ভাষায় আমরা বলবো যে আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। আমরা বিশ্বাস করি আমরা যে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফল করবে। আমাদের টোটাল 5টি ডায়েরি বের হয়, ইংরেজি, বাংলা, মাঝারি এবং ছোট ডায়েরি সহ। এই 5টি ডায়েরিগুলোতে আপনারা তথ্যের হিউজ ভান্ডার খুঁজে পাবেন, এবং সেখানে আমাদের বিভিন্ন বইয়ের পরিচিতি, প্রত্যেক পাতায় পাতায় এক একটা বইয়ের ইন্ট্রো দেওয়া আছে, যেটা একজন শিক্ষার্থী হিসেবে, সমাজের জ্ঞান পিপাসী হিসেবে আমাদের জন্য অনেক উপকারে আসবে। হিস্ট্রিক্যাল বিভিন্ন প্লেস সম্পর্কে, বিভিন্ন ঘটনা সম্পর্কে ইন্ট্রোগুলো দেওয়া আছে। আমরা আশা করব আমাদের এই ডায়েরিগুলোর মধ্য দিয়ে শুধুমাত্র লেখালেখি বা দিনলিপি লেখা নয়, বরং একজন শিক্ষার্থী, একজন জ্ঞান পিপাসী মানুষ অনেক বেশি উপকৃত হবে। 3 পাতা ক্যালেন্ডার নিয়ে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের এই বছর 3 পাতা ক্যালেন্ডারের বিষয় ঠিক করা হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তি। আমরা প্রত্যেক বছর এরকম কিছু ক্যাচি ইস্যুকে সামনে নিয়ে আসি, যেগুলো প্রজন্মের চাহিদা রয়েছে, সময়ের চাহিদা রয়েছে, এবং আমাদের এই 3 পাতা ক্যালেন্ডারের মধ্য দিয়ে মূলত একটি গবেষণাধর্মী, একটা গবেষণা পেপার এটা হতে পারে, একটা পাবলিকেশন হতে পারে, এবং সেটাও আমরা বই আকারে পরবর্তীতে প্রকাশ করে থাকি মেতে উঠে। তবে আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা বলছি যে তারা যত ষড়যন্ত্রই করুক না কেন, দিন শেষে আল্লাহ তাআলার কৌশলে বিজয়ী হবে, এবং সেই প্রত্যয় নিয়ে আমরা এই সমাজকে, এই রাষ্ট্রকে কৌশলের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করব। ক্যালেন্ডারের মধ্য দিয়ে যেভাবে গবেষণা, তথ্য নির্ভর বিষয়গুলো তুলে ধরা যায়, এটি বাংলাদেশে ছাত্র শিবির সবচেয়ে বেশি সবার কাছে তুলে ধরেছে। এজন্য আমরা বলতে চাই যে বিগত সময়ে যারা ছিলেন এখানে, তারা এক ধরনের ডিজিটাল প্রতারণা আমাদের সাথে করেছেন। তারা আমাদেরকে বিভিন্ন ডিজিটাল স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, অথচ বাংলাদেশ ইন্টারনেটের গতির মধ্যে পৃথিবীতে অনেক দূর পিছিয়ে, প্রায় 100-র কাছাকাছি বাংলাদেশের গতি, অনেক 100 পিছিয়ে রয়েছে। তো এই যে পিছিয়ে থাকা, আমরা যখন জুলাই আন্দোলন চলছিল, জুলাইয়ের অভ্যুত্থানের সময়, তখন যিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন, কতটা হাস্যকর বক্তব্য, ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে ইন্টারনেট কিভাবে বন্ধ হয়েছে। তিনি বলেছিলেন যে ইন্টারনেট তিনি বন্ধ করেননি, বন্ধ হয়ে গেছে। কতটা অপদার্থ শ্রেণীর মানুষগুলো, কতটা অদক্ষ শ্রেণীর মানুষগুলো আমাদের আইসিটি মন্ত্রণালয়কে পরিচালনা করেছে। এজন্য আমরা মনে করি যে জুলাইয়ের পরবর্তী যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনায় আমরা কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ প্রত্যেকটি সেক্টরে যদি আমরা আমাদের বিজ্ঞান প্রযুক্তির যথাযথ প্রয়োগ করতে পারি, টেকনোলজির প্রয়োগ করতে পারি, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।